হ্যালো গাইস, কিচেনে আমি ঢুকে পড়লাম আজকে। তো কিচেনে ঢুকে প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন আর একটু আহ, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজলাম। তো আজকে রান্না করেছিলাম আলু ভাজা, ভাত আর বেসনের বড়ি। তো গাইস, আমি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি নিত্য নতুন কোনো যে ইউটিউবে ছাড়বার জন্য নতুন কোনো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। যেটা আমার বাড়িতে প্রতিদিন রান্না হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আলু ভাজতে ভাজতে এদিকে কড়ার মধ্যে আলু ভাজা প্রায় হয়ে এসে, তো আমি এরম বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি সোডা, একটু চালের আটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি ম্যাশ করতে লাগলাম, যাতে একটু কিছুক্ষণ আগে থেকে এটাকে যদি বেসনটাকে ফুলিয়ে রেখে দিই তাহলে ফুলুরিগুলো একটু নরম নরম হয়। তারপরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে এক একটা করে ফুলুরি ভেজে নিলাম। এইভাবে এইভাবে করার মধ্যে আমি সমস্ত ফুলুরিগুলো দিতে থাকলাম এক এক করে। তো তোমরা কে কে বেসনের বড়ি বড়ি খাও সেটা আমাদের যে কমেন্টে জানাবে। তো পাশের কড়াতে আমি রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি যে কড়িটা রান্না করব সেটা রেডি করে নিলাম। মশলাটা প্রায় ভাজা হয়ে আসলো, ওর মধ্যে নুন, হলুদ যেরকমভাবে দেওয়া সেটা দিয়ে দিলাম। তারপর বেসনকে আলাদাভাবে গুলে রেখেছিলাম সেটা করার মধ্যে দিয়ে আমি নাড়তেই থাকলাম। এই বেসনটাকে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, নাহলে এটা কিন্তু গুটি গুটি মতো একটা মোটা ভাব হয়ে যাবে। এদিকে বেসন নাড়তে নাড়তেই আমি দইটাকেও ফেটে নিলাম, কারণ এটা কড়ি বড়ির মধ্যে দিতে হবে, তবেই কড়ি বড়িটা মানে টক টক খেতে হবে। তো এইটা ফাটা হয়ে যাওয়ার পরে তারপরে বেসনটাও দেখছি হালকা হালকা মতো কাঁচা ভাবটা যে বেসনের সেটা প্রায় চলে গেছে। তো তাতে আবার একটু জল দিয়ে ওটাকে একটু গাঢ় করে নিলাম। গাঢ় করবার পরে এর মধ্যে এবার আমি যে দইটা প্রথম থেকে ফেটে রেখে দিয়েছিলাম সেই দইটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে দইটা দিয়ে একটুখানি আর নাড়াচাড়া করব, যাতে দইটা আর বেসনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো যখন দেখব যে মিক্স হয়ে যাবে তো তারপরে আমি এতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে বেসনটা যখন এরকম ফুটে উঠবে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সমস্ত ফুলুরিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে 5 মিনিট গ্যাসের মধ্যে ফুটিয়ে রাখবার পরে আমার যে বেসনের যে বড়ি সেটা কমপ্লিট। আজকের মতো